আজকের সকালটা শুরু হলো একদম ব্যস্ততার মধ্য দিয়ে। মেয়েকে স্কুলে দিয়ে তারপর আমাকে সামলাতে হবে নিজের অনেক কাজ, রেডি হওয়া থেকে শুরু করে বাজার আর রান্না সবকিছু আজকের দিনের অংশ। আজকে এই ছোট্ট ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মাসুদা খাতুন ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকের সকালটা শুরু হলো প্রতিদিনের মতোই ব্যস্ততার মধ্য দিয়ে। নিজের কিছু কাজ গুছিয়ে নিয়ে প্রথমে আমি রেডি হয়ে নিতে হলো। আজকে আবার বাচ্চাকে নিয়ে বের হতে হবে, তাই বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। সংসারের কাজের মাঝে নিজের জন্য সময় বের করা সত্যিই একটু কঠিন। এরপর এবার আমাকে বাচ্চাকে রেডি করার পালা। জামা কাপড় ঠিক করে দিলাম, অপ্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিলাম। বাচ্চাদের নিয়ে বের হওয়ার আগে কত ছোট ছোট কাজ করতে হয়, একটু ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখে নিলাম। বাচ্চাও তৈরি, আমিও তৈরি। এবার আমি দেরি না করে বেরিয়ে পড়ার পালা। স্কুটিটা বের করে নিলাম। সকাল সকাল রাস্তার পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। তারপর বাচ্চাকে সঙ্গে নিয়ে রওনা দিলাম। রাস্তার দুপাশে বাড়িঘর, গাছপালা আর পরিচিত মানুষজন সব মিলিয়ে একেবারে আমাদের প্রতিদিনের চেনা পরিবেশ। স্কুটিতে যেতে যেতে চারপাশের দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছিল। সকালবেলায় এই ব্যস্ত রাস্তা, মানুষের চলাফেরা আর নিজের কাজের জন্য বেরিয়ে পড়া সবকিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতি হয়। জীবনের বড় কিছু মুহূর্তের পাশাপাশি এমন ছোট্ট ছোট্ট মুহূর্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বাচ্চাকে নিয়ে বের হওয়া, তার সঙ্গে সময় কাটানো, এই সাধারণ মুহূর্তগুলোই পরে সুন্দর স্মৃতি হয়ে থাকে। পথ চলতে চলতে চারপাশের দৃশ্যগুলো আপনাদেরও দেখাচ্ছি। হয়তো এগুলো আমাদের কাছে প্রতিদিনের দৃশ্য, কিন্তু দূরে থাকা কারো কাছে এই ছোট্ট পথটাও অনেক সুন্দর লাগতে পারে। এইভাবে ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। সকালটা ব্যস্ত হলেও মনটা ভালো হয়ে গেল, কারণ প্রিয় মানুষের সঙ্গে নিয়ে পথ চলার আনন্দটাই আলাদা। রাস্তার পরিবেশটা এতই সুন্দর লাগছিল, আমি এই পরিবেশটা দেখে এত মুগ্ধ হয়েছি যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো আমার পাশে আমার মেয়ে পিছনে বসেছিল, একটু দুষ্টুমি করতে করতে যাচ্ছিল। এই ছিল আজকের ছোট পথ চলা। আপনাদের সঙ্গে এমন দৈনন্দিন মুহূর্তগুলো শেয়ার করতে আমার সত্যি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। স্কুটি চালাতে চালাতে কখন যে স্কুলে পৌঁছে গেলাম কোনো টেরই পেলাম না। মেয়ের সঙ্গে আনন্দ করতে করতে, একটু দুষ্টুমি করতে করতে আমাকে খুবই ভালো লাগে। বাচ্চাদের সঙ্গে মুহূর্তটা কাটাতে অনেক ভালো লাগে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ স্কুলে অবশেষে পৌঁছেই গেলাম। বাচ্চাকে স্কুলে দিয়ে এবার আমাকে নিজের কাজ ছিল, তাই স্কুলের কাজ শেষ করে আর দেরি না করে বেরিয়ে পড়লাম। স্কুল থেকে এবার সোজা চলে গেলাম মার্কেটের দিকে। বাড়ির কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। সংসারের কাজ তো আর থেমে থাকে না, তাই একসঙ্গে সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। মার্কেটে এসে অপ্রয়োজনীয় জিনিসগুলো এক এক করে কিনে নিলাম। কোনটা দরকার, কোনটা আগে নিতে হবে সব কিছু দেখে গুছিয়ে নিলাম। বাজারের কাজ শেষ করে এবার বাড়ি ফেরার পালা। সব মালপত্র নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সারাদিনের ছোটাছুটি পর বাড়িতে ফিরলাম। সব কিছু দেখে একটু শান্তি লাগে। বাড়িতে এসে প্রথমেই সব জিনিসপত্র গুছিয়ে রাখলাম। বাড়িতে এসে ছেলের সঙ্গেও একটু সময় কাটালাম। বাচ্চাদেরকে নিয়ে যত ব্যস্ততা থাকুক, ওদের সঙ্গে একটু সময় কাটালে সারাদিনের ক্লান্তিটা যেন অনেকেই কমে যায়। দোকানের যাবতীয় জিনিসপত্রগুলো একে একে ব্যাগে ভর্তি করে নিলাম। ব্যাগে ভর্তি করে ছেলেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে আজকে সব কাজের শেষে রান্নাটাও হয়ে গেল। গরম গরম তরকারি। এবার আপনাদেরও দেখিয়ে দিই। সারাদিনের ব্যস্ততার পর নিজের হাতের রান্না করা খাবার তৈরি হলে সত্যিই ভালো লাগে। সকাল থেকে কত কাজ, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, মার্কেট করা, বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা, তারপর রান্না। এইভাবে কখন যে পুরো দিনটা কেটে যায় বুঝতেই পারি না। এই ছিল আজকের আমার ছোট্ট দিনের গল্প। খুব সাধারণ একটা দিন, কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজ আর মুহূর্তগুলোতেই তো আমাদের জীবন। আপনাদের সঙ্গে বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদেরকে কীরকম লাগলো। আমার তরকারিটা হয়েই গেল, কত টেস্টি হয়ে